নিয়ে। প্রথম হলো আমি কেন বিএনপি করি এবং আগামীতে আপনারা যদি সুযোগ পান কেন বিএনপিকে ভোট দেবেন। দ্বিতীয় হলো 31 দফার 5-6টা দফা নিয়ে কথা বলবো। তৃতীয় কথা হলো সমসাময়িক কিছু বিষয়, পিয়ার, ইসলামপন্থী, খাম্বা তারেক ইত্যাদি এইগুলি নিয়ে কিছু কথা বলবো। সব মিলিয়ে ইনশাআল্লাহ 30 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষ হয়ে যাবে। আর আমি আমার বক্তব্যকে আপনাদের কাছে আরো বেশি গ্রহণযোগ্য করতে সিলেটি ভাষায় কথা বলবো ইনশাআল্লাহ। আমি এখানে বিএনপি করি। আমরা সবে জানি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব বিএনপি গঠন করছেন। আমরা সবে জানি তাই স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন। বাস্তবতা হইল স্বাধীনতার ঘোষণার দায়িত্ব থানোর আছে না। থানোর গুরুত্ব বুঝতে হইব যে তাই কোন সময় রিস্কটা নিশ্চয় দায়িত্ব আছিল। থানোর উপর যারা সিনিয়র আর্মি অফিসার আসলা তারার দায়িত্ব আছিল, যারা পলিটিশিয়ান সকল আসলা, রাজনীতিবিদ সকল আসলা তারার দায়িত্ব আছিল, প্রশাসনের যারা মানুষ সকল আছেন তারার। দেশ যখন এলোমেলো, সেও পাকিস্তান গিয়ে লুকাই গেছেন, সেও ইন্ডিয়াত গিয়ে লুকাই গেছেন, সেও বাংলাদেশও লুকাই গেছেন, তখন জীবনের রিস্ক নিয়া, বাস্তবতা হইল জীবনের রিস্ক নিছেন। তাই তখন জানেন না যে বাংলাদেশ স্বাধীন হইব। কারণ বাংলাদেশ যদি স্বাধীন হয় না নির্ঘাত ভাবে তান্ডে ফাঁসির ঝুলানি হইব। তাই জীবনের রিস্ক নিয়া স্বাধীনতার ঘোষণা করছেন। আর বাকি হকলর যারা দায়িত্ব আছিল তাই দায়িত্বর অবহেলা করছেন। হইল বাস্তবতা। আপনার গ্রামে যদি কোনো প্রবলেম হইয়া থাকে, গ্রামের পঞ্চায়েত এবং পঞ্চায়েতের সরকার যে থানোর দায়িত্ব হয় এগুলো হ্যান্ডেল করা। যখন সরকারেও করল না, পঞ্চায়েতেও করল না, গ্রামের অর্ডিনারি একজন তরুণে রিস্ক নিয়ে এগুলো মোকাবেলা করা, তখন এই মানুষটার গ্রহণযোগ্যতা, তখন এই মানুষটার রিস্ক নেওয়া অনেক বেশি মর্যাদাপূর্ণ। কারণ দায়িত্ব তানোর আসিল না, যারা আসিল তারা দেশই না, দেশের প্রতি ভালোবাসা দেখাইয়া, জনগণের প্রতি ভালোবাসা দেখাইয়া তাই জীবনের রিস্ক নিশ্চয়। এগুলো হইল নাম্বার 1। নাম্বার 2 হইল থানোর ওয়াইফ তাই মরি যাওয়ার পরে, থানোর ওয়াইফ তখন বয়স আছিল 35 থেকে 37 বছর, ছোট ছোট বাচ্চা দুইটা, রাজনৈতিক কোনো কেরিয়ার নাই, বর্ণাঢ্য কেরিয়ার তো বার্ধক্য, রাজনৈতিক কোনো কেরিয়ারও নাই, এবং তেমন একটা উচ্চ শিক্ষিত মহিলাও নাই। সব মিলিয়া পুরা প্রেক্ষাপটে যদি আপনারা বিবেচনা করেন, কোনো সুযোগেও তানরে নেতৃত্ব টানা যায় না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব মরি যাওয়ার পরে বেগম খালেদা জিয়া বিএনপি অথবা দেশের নেতৃত্বত আওয়ার কোনো গুণাবলীতে তানরিকু পড়ে না। কারণ তাই শিক্ষিত নাই, রাজনৈতিক কেরিয়ার নাই, বয়স কম, পুরুতা দুইটা জামাই সবে মাত্র খুন করা হয়েছে। এরপরেও টান্নে হকলে মিলিয়া টানিয়া আগুনের সামনে আনলা, আনিয়া তাই এরশাদ বিরোধী আন্দোলন করলা, করিয়া নির্বাচন করলা, আমরা সবে মিলিয়া টান্নে প্রাইম মিনিস্টার বানাইলাম। বাকি গেলা আপনারা জানেন। 3 নম্বর, বিগত 17 বছর লন্ডন থনে বইয়া তারার সন্তান তারেক জিয়া সাহেব প্রতিটা মুহূর্তে বিএনপি পরিবারের মানুষরে দিয়া আন্দোলন করাইলা। এই আন্দোলন করতে গিয়া 1,25,000 মামলা হইল আমরা 60 লাখ মানুষের উপরে। এই আন্দোলন করতে গিয়া হাজার হাজার মানুষ গুম হইছেন, হাজার হাজার খুন হইছেন, লাখের উপরে পঙ্গু হইছেন, হাজার হাজার ইলা আছেন যারা তারার মা বাপর জানাজান নমাজ পড়তে পারছেন না, হাজার হাজার ইলা আছেন গুরু থাকতে বড় হইতে দেখছেন না, হাজার হাজার ইলা আছেন কচু খেত মূলা খেত জীবনযাপন করছেন। হন্তনে বইয়া নেতৃত্ব দিছেন। আর আমরা তানোর কথা শুনিয়া দেশের লাগি আন্দোলন করিয়া গেছি। বাস্তবতা হইল জিয়া পরিবার দেশ যতবার প্রবলেমও পড়ে তারা সম্মুখ সারিত আইন, সামনে আইন, আন্দোলনও লিড দেন, আন্দোলন করেন, দেশকে একটা সুন্দর পরিবেশ নিয়ে রাখিয়া নর্মাল করেন। ওগু হইল বাস্তবতা। আমি ও জিয়া পরিবারের লাগি আপনার কাছে আইছি যে আগামীতে যে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হইব, এই নির্বাচনও যদি আপনারা সুযোগ পাইন ভোট দেওয়ার, যদি আগর রাইত হয়ে যায় না, ব্যালট বক্স বড় হয়ে যায় না, মৃত জীবিত বিদেশের ভোট দেওয়া হয়ে যায় না, ইলা যদি কোনো পরিবেশ হয় না, আর আপনারা যদি সুন্দরভাবে ভোট দিতে পারেন, আপনারা চিন্তা করিয়া দিতা হারারে আপনারা সব সময় পাইছেন, হারারে আপনারা প্রবলেমও পড়লে পাইছেন, সারা দেশ ত্যাগ করিয়া ফালিয়া বাগিয়া গেছেন না,
খারা ভারতের লগে আতাত করেন না, খারার ইতিহাস আছে দেশ উন্নয়ন করার এবং যুগান্তকারী কিছু উন্নয়ন করার। আপনারা সবর দায়িত্ব হইল দেশরে কথা মানুষের কাছে স্পর্ধ করিয়া দেশরে আগুয়ানির একটা সুযোগ করিয়া দিতা। আমরা 31 দফা হইল রাজনৈতিক নির্বাচনের লাগি একটা ইশতিয়ার। আমরা 31 দফা হইল আমরা ইশতিয়ার। আমরা যদি আগামীতে যদি আপনারা ভোট দেই, আমরা যদি সরকার গঠন করি, 31 দফা হইল আমরা লেনদেন আপনার লগে, আমরা গিয়া বইলে আপনার লাগি কিতা করব, ওগু হইল 31 দফা। অন্য কোনো দলে তারার ইশতিয়ার এখন পর্যন্ত ডিক্লেয়ার করছেন না, আর আমরা 2 বছর আগে ডিক্লেয়ার করা। ডিক্লেয়ারটা কিতা যে আমরা রাষ্ট্রের মাঝে একটা আমূল পরিবর্তন আইব। বিগত 17 বছরে রাজনীতি একটা রাজনীতিবিদ হুনিয়াকেও মানুষের সেফ পালাইছেন, বাস্তবতা হইল ওখান। কারণ হইল রাজনীতির সংজ্ঞা আছিল মানুষের সেবা, আর বিগত 17 বছরে এগুই গেছে নিজের সেবা আর মানুষকে উস্তাইয়া মারা। ও হইল বাস্তবতা। 31 দফার মূল খামটা হইল রাজনীতিরে আবারও টানিয়া আপনার আর সার্ভিসও আনা। মেইন খামটা হইল 31 দফার একটা যে আপনারা সেবার পাশ করলে আবার সুযোগ দিবা আমনা হইলে নাই। 31 দফার মূল টার্গেট হইল ওখান। আমি 6টা দফা লইয়া আপনারা লগে মাতিমু। আপনারা লিফলেট পাইছেন, আপনারা 31 দফা শুনছেন, কিন্তু বারিকি এক্সপ্লেনেশন আপনার কাছে নাই। আপনারা যারা ইনোর মাঝে বিএমপি করেন অথবা নির্দলীয় নিউট্রাল মানুষ হল, আপনার দায়িত্ব হইল বিবেচনা করিয়া ভোট দেওয়া। আপনার দায়িত্ব হইল সে কিতা করবা অগু বিবেচনা করিয়া ভোট দেওয়া। আমি 5-6টা জিনিস লইয়া মাতি। 1 নম্বর জিনিস হইল নির্বাচন কমিশন। 31 দফার অঙ্গীকার হইল নির্বাচন কমিশন রে আলাদা রাখমু, পৃথক রাখমু, নিউট্রাল রাখমু, তাই এলাইন দে ইগু সরকারের হয়ে যায়। ই এলাইন দিতে না করিয়া আলাদা করি নির্বাচন কমিশন করা হইব, জেলা নির্বাচন কমিশনে টানটানোর দায়িত্ব অনুযায়ী নির্বাচনটা চালিয়ে যাইতে পারেন। বাস্তবতা হইল বাংলাদেশের দুর্নীতির প্রধান কারণ হইল নির্বাচন কমিশন। আপনার তখন কি হয় যারা রাজনীতিবিদ হল আসেন, যারা ইচ্ছা হইল রাজনীতি করার, তাই আপনার কাছে নিজরে হস্তান্তর করবার সেবার মাধ্যমে এবং ইউএনও ওসি আপনার এসিলেন ইত্যাদি সন্তানরেও আপনার সেবা যদি সরকারের লগে আতাত করিলেন এক হয়ে যায়, তখন তো আর ভোট লাগে না। বিগত 17 বছর নির্বাচন কমিশন শেখ হাসিনা এক আসলা, যার কারণে ভোট লাগছে না। যেসা অজুহাত করিয়া তারা রাজকু দিন আমি দামি কতটা করিয়া তারা নির্বাচন করে লিছে। আপনার ভোটের দরকার নাই, আমার ভোটের দরকার নাই। অনেক সময় হয়েছে সেও যদি গেছেন দেখছেন গিয়া তার বাপ মরি গেছেন 20 বছর আগে, তাই ন ভোট ইয়া দিয়া গেছে, আর ইতালে মানুষও খাওয়ারি খাইছে। বাস্তবতা হইল একমাত্র নির্বাচন কমিশন যদি সঠিক থাকতে পারে, আপনার এবং আমার জীবনের মানের উন্নয়ন করতে আর কিচ্ছু লাগে না। কারণ সবাই তখন জানবা যে 5 বছর পরে নির্বাচন আইব, এগু নিরপেক্ষ থাকবো, মানুষের সঠিকভাবে ভোট দিতে পারবা, তখন আমি লাল কার্ড পাইমু আর না গ্রিন কার্ড পাইমু। শেষমা নির্বাচন কমিশন লইয়া তারেক সাবর আইডিয়া হইল যে নির্বাচন কমিশন সরকার তনে পৃথক থাকবো। 2 নম্বর, কোনো একজন ব্যক্তি প্রাইম মিনিস্টার 2 বার হইতে পারবা অথবা 10 বছর, এরপরে আর হইতে পারতা না। ইগুর উদ্দেশ্যটা বুঝতে হইব। তারেক রহমান সাহেবের বয়স এখন 60 বছর। এর আগে তাই সরকারও কোন সময় নিজে আসলা না, মা আসলা। আমরা যেলা আব্বাই খাম করিয়া গেছেন আর আব্বার পিছে পিছে আমরা আসলাম, ঠিক তদ্রুপ তানোর আম্মাই খাম করি গেছেন, তাই পিছে পিছে কাম করছেন। এর মানে তাই কোন সময় এমপি হইছেন না, প্রাইম মিনিস্টার হইছেন না, দেশ পরিচালনা করবার কোনো সুযোগ হইছে না। বিগত 17 বছর ধরে তাই বিদেশ। এখন আমি আর আপনি যদি থাকতাম, আমরা চিন্তা করলাম মানে বহুত দিন পরে রে বাবা হল সুযোগ এগু পাইছি, 10-15 বছর তো এমনিও থাকবো, যদি এগর যদি সেবা দিলাইতাম পারি এমনিও মানুষ আমার ভোট দিব। 10-15 বছর থাকি এরপরে চিন্তা করবো মনে অন্য কোনো ব্যাপার। কিন্তু জি না, তাই সরকার গঠন করবার আগে প্রস্তাব দিছেন যে কোনো এক ব্যক্তি 10 বছর অথবা 2 টার্মর পরে আর প্রাইম মিনিস্টার হইতে পারত না। এর মানে হইল
2026 সালে যদি আপনারা ভোট দেন তাই প্রাইম মিনিস্টার হইন, 31 যদি আবার তান্ডে ভোট দেন আর হইন, এরপরে তারেক রহমান শেষ। এথনে বড় স্যাক্রিফাইস কম্প্রোমাইজ রাজনীতি এবং গণতন্ত্র লাগি নাই। তাই যদি চাইতা 10-15 বছর টিকা মানে যতদিন পাসমু ততদিন পর্যন্ত থাকমু, আর লাস্টের দিকে সময় আর পারলাম না, তখন ইগু কর্ম যে 10 বছর পরে আর কেউ থাকতে পারত না। মতলব যদি অন্যতা থাকতো তাই নখান করলাম না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফুয়া, যার কারণে হামাইবার আগে ডিক্লেয়ার করে লিছেন যে আমি যদি তাকি অথবা অন্য যেসা থাকুক 10 বছর পরে আর প্রাইম মিনিস্টার হইতে পারত না। রাজনীতির লাগি চেয়ারর লাগি যে খামড়া খামড়ি ইগো অটোমেটিকলি কমে যায়, অটোমেটিকলি কমে যায়। আপনার যদি মেয়াদও থাকে 10 বছর, তা আপনি চিন্তাও করবা বলে যেহেতু আমার অগলতাই মিলাইও 10 বছর দুর্নীতি করি আর বালা করি এর ভিতরে করিয়াও আমার শেষ করিতাম হইব। আর যেহেতু 10 বছর আর জীবনে আইতাম পারতাম নাই, তো কিছু বালা করিয়া যায় মানুষে যেন বালাও চিন্তা করে 50-50 একটা চান্স হয়ে যায়। আর যদি ইলা হয়েছে বলে আঠা লাগিয়েছে ইন্ধনে আর ওটা উঠি নাই, তখন কি তো হয়? তখন আপনার চিন্তা ধারণা হয়ে যায় এরশাদ সাবুল্লাহ খান, স্বৈর শাসক হল্লা খান, যে আমি হইলাম প্রভু, বাকি সব হইলা আমার চাকর মেখর হল, আর আমি জাগান করবো ওখানো বাস্তবতা, আর কোনো বাস্তবতা নাই। অবৈল খানোর 2 নম্বরটা। 3 নম্বরটা স্থানীয় প্রশাসন লইয়া। স্থানীয় প্রশাসন আপনার এবং আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্ভিস দেওয়ার। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইনথানোর উপরে কিন্তু আমরা সার্ভিস ডিপেন্ড করে। এমপি সাহেবের দায়িত্ব কিন্তু এটা কিছু নাই। এমপি সাহেবের দায়িত্ব হইল আইনরে প্রণয়ন করা, তাই তাই আইন লইয়া মাতিবা, আর ইউনিয়নে, উপজেলায়, জেলায় এগুন বাস্তবায়ন করবা। এর মানে হইল আপনার জীবনের সবচেয়ে বেশি ইম্প্যাক্ট করে স্থানীয় সরকারে। স্থানীয় সরকারের 3-4টা জিনিস আমি করি। একটা হইল প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হইব। প্রতিটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হইব। টার্গেট হইল যে প্রত্যেক মাসও 500 টাকা দেওয়া হোক, 1000 হোক, 1500 হোক, 2000 হোক, এগুলো সেট করা হয়েছে না, কিন্তু একটা অ্যামাউন্ট দেওয়া হইব 500, 1000, 1500, 2000। আমরা যারা গ্রামে গঞ্জ থাকি, আমরা ম্যাক্সিমাম আয় হইল 10, 12, 15,000। তখন হইল বাস্তবতা। কিন্তু যদি সরকারে আপনারা আরো এডিশনাল 10% দেয়, আপনার জীবন এবং জীবিকা চালাইতে আরো জড়িতা সহজ হয়, ইজি হয়। টার্গেট হইল একটা। 2 নম্বরটা হইল মনে করুক ফুলশান গ্রাম আপনার আর 40টা ফুরকি আছে আর 40টা জমিন আছে। 10টাত আপনারা নিজে নিজে মাস্টার্স কররা, 10টাত আপনারা নিজে নিজে উৎপাদন কররা ধান অথবা সবজি। 30টা অবাই দিও খালি, 30টা হবাই দিও খালি, পয়সা দি কোলাইতে পাররা না, অথবা মালিক বিদেশ। স্থানীয় সরকারে আপনারা তো নিগুণ লিজ নিব, লিজ নিয়ে তারা ইনভেস্ট করবো, তারা একটা মাস্টার্স করবো আর আরেকটা আপনার সবজি চাষ অথবা ধান চাষ করবো। টার্গেট কিটা? টার্গেট হইল আপনার যে লোকাল ডিমান্ড, ও লোকাল ডিমান্ডটা মিট করা। আমরা যারা গ্রামে গঞ্জে আছি, আমরা ম্যাক্সিমাম মানুষ সবজি, চাউল, মাঝে মাঝে মাছ, ওই তো হইল আমরা বাস্তবতা। আপনার 2 মাস 3 মাস পরে পরে হয়তো মুরগি খাইরা অথবা গরু গোস্ত খাইরা, কিন্তু বাস্তবতা হইল 3 জিনিস। এই 3 জিনিস রে আপনার আর গন্ডির ভিতরে আনতে গিয়া, ফ্রেশ রাখতে গিয়া, রেগুলারলি পাইতে গিয়া, পয়সার দিক দিয়ে আপনার লাগি সস্তা হইতে গিয়া সরকার আর জমিন আনতো, জেলা আপনার আর জরুরত মিট করার পরে উপজেলার যাইব, ঢাকার যাইব, বাংলাদেশও ঘুরাইব, কিন্তু পয়লা আপনারটা মিট হইব, এরপরে বাকি গেলা। 3 নম্বরটা হইল যারা ইনো ইয়াং সমাজ আছেন, ইয়াং সমাজক লাগি আমরা আগামী 18 মাসে যদি সরকার গঠন করতাম পারি, আগামী 18 মাসে 1 কোটি নতুন চাকরি বাস্তবায়ন করা হইব। কিলা আমি কই, 1 নম্বর জিনিস হইল আমরা চাইরাম যারা পড়াশোনার বাইরে গেছেন গিয়া টানটানরে ভোকেশনাল কিছু ট্রেনিং দিয়া। ভোকেশনাল ট্রেনিং কিতা মনে করো প্লাম্বিং, খাট মিস্ত্রি, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, কম্পিউটার ইত্যাদি, মানে শর্ট কোর্স 3 মাস 5 মাস 6 মাসই করছে, টানটানোর স্কিলটা বাড়ানি জেলা টানটান যদি দেশও তা হইন, দেশও বালা রুজু করতে পারেন, আর বিদেশ গেলে রাস্তাঘাট না সাফ করিয়া, কুলিগিরি কাম না করিয়া, টেবুল গিয়া বইয়া সুন্দর করে কাম করতে পারেন। তখন আর 1500 রিয়ালের চাকরি না পাইয়া 2500 3000 রিয়ালের চাকরি দেখতে পারেন। টার্গেট হইল ওখান। আর আমরা যেহেতু মধ্য
নিম্ন আয়র দেশ। আমরা ইনর মাঝে বিভিন্ন জাতি ইন্ডাস্ট্রি হলাইব যারা বিগত দিনও আইছে না। মনে করুক অ্যামাজন, আজকে ওয়ার্ল্ডের মাঝে অন্যতম একটা বড় কোম্পানি হইল অ্যামাজন। অ্যামাজনে কিতা করেন ইনর মাঝে ইয়াং যারা আছেন তাই জানেন অ্যামাজনের কাম হইল মনে করুক আমার ফোনও আমি অ্যামাজনের একজন অ্যাকাউন্ট হোল্ডার, আমি কোনো এক জিনিস এগুলো চাইরাম কিনতাম, মনে করুক একটা সুন্দর শার্ট অথবা একটা ইস্তরি অথবা একটা পাইপ অথবা বাল্ব ইত্যাদি ইত্যাদি। আমি টিপা মারলাম বাদর দিন আমার ঘরে আইল, আমি টিপা মারলাম বাদর দিন আমার ঘরে আইল। ই টেকনোলজি অলরেডি বহির্বিশ্বত আছে, আমরা ইতাবা এটা এখন পর্যন্ত আইছে না, আর যেটা আইছে এটা অত বেশি বালাও না। এক অ্যামাজন যদি বাংলাদেশে আইয় এইগুলো তরুণ সমাজের লাগি একটা বিরাট বড় অপরচুনিটি, তাকে চাকরির লাগি এডভান্সমেন্ট হওয়ার লাগে। ও তানতানরে টার্গেট করিয়া ওজন ভোকেশনাল ট্রেনিং যেটা এটা হইল তানতানরে কথা হারানির লাগে। অ্যামাজন হোকা, টেসলা হোকা, মাইক্রোসফট হোকা, আপনার ওরেকল হোকা, হাজার হাজার কোম্পানি ভরে দিছে, যারা নাগালের খান্দাতো আমরা নাই। শুধুমাত্র স্টেবল বাংলাদেশ নাই বিদায় আমরা এগুলো খান্দাত নাই। ই সরকার যদি স্টেবল হয় এবং বহির বিশ্বে নিজরে এঙ্গেজ করিয়া এটা কোম্পানি হল আনতে থাকে, অটোমেটিকলি আমরা ফোয়াইন আর মিডিল ইস্ট গিয়া 1500 রিয়াল চাকরি করা লাগতো নাই। গৌরব হইয়া নিজের মা বাপর গড়িত থাকিয়া নিজের বউ হুরুতান্তর গড়িত থাকিয়া কাম করিয়া জীবন জীবিকা চালাই থাকে। 4 নম্বর আপনার আর একটা হইল NHS, ন্যাশনাল হেলথ সার্ভিস। আপনারা লক্ষ্য না বন্ধুর অনেক মানুষ লন্ডন আছে, লন্ডন চিকিৎসার ক্ষেত্রে একটা সেবা হইল ন্যাশনাল হেলথ সার্ভিস। আপনি লন্ডন সাদাটা হোকা খালাটা হোকা ধনীটা হোকা গরিবটা হোকা চিকিৎসা কমপ্লিটলি ফ্রি, মানে ডাক্তার দেখানি ফ্রি, হসপিটাল ফ্রি, অপারেশন ফ্রি, আর যদি মহাধনী না হয় ঔষধও ফ্রি, সিস্টেম পুরাটা ফ্রি। এখন যার কারণে লন্ডনে যদি আপনার তাপ উঠে আপনি ডাক্তারের যদি ফোন করেন বিচারা কেবল 3 দিনের ভিতরে আমার গরিবাই দিয়ে আইও না। 4 নম্বর দিন যদি কমে না প্যারাসিটামল এগুলো খাই দিও। 7 নম্বর দিন যদি কমে না আমারটা নাইও তোমার বড় কোনো বেমার হয়েছে। আর ইনো আপনি তাপ লইয়া যদি যাই বিছাড়ায় আপনার 14 জাতি ট্যাবলেট দিব, 5 জাতি টেস্ট দিব, আর আপনার 3000 টাকা খরচ হয়ে যাব। পার্থক্যটা থেকে দুজনই তো ডাক্তার নেন। পার্থক্য হইল একটা হইল আপনার পালার লাগি সেবা, আর আরেকটা হইল ব্যবসা। ব্যবসার কাম হইল মুনাফা, ব্যবসার কাম হইল মুনাফা। যার কারণে আমরা জানি বিচারির সিজারিয়ান অপারেশন লাগেন না, এরপরেও লাগে, কারণ পুরোটা তেড়া হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, কিতা ফেসি গেছে, ইত্যাদি ইত্যাদি বহুত জাতি বেমার থাকে। এরপরে আপনি আতর প্রবলেম লইয়া গেলা ডাইনাতর বিচারায় বাউয়া তো কিছু এটা করিলে এটা তো ওর হইয়া যায়, এটা পত্র পত্রিকা তো। কারণ হইল তারা ইনোর মাঝে যারা আপনারা সেবা দিরা ইটা মানুষ গুণ যোগ্য নাই, ইটা মানুষের টার্গেট আপনারা সেবা দেওয়া নাই, খালি মানি মেইকি। ন্যাশনাল হেলথ সার্ভিস যদি বাংলাদেশও আইয়া বাস্তবায়ন হয়ে যায়, তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব জেলা মিডিল ইস্ট মানুষ পাঠানি আরম্ভ করছিলা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ একটা আরম্ভ করছিলা, ঠিক তদ্রুপ একটা যুগান্তকারী সেবা হইব ন্যাশনাল হেলথ সার্ভিস। তখন আমি আপনি গরিব মানুষ যারা আছি আমরা বাৎসরিক আয়র আর নাইলেও 50 ভাগ পয়সা কিন্তু চিকিৎসা খরচ হয়ে যায়, যাইতে আইতে ঔষধ ডাক্তার ইত্যাদি ইত্যাদি করি আমরা খরচ হয়ে যায়। ইগুন যদি আপনার ফ্রি হয়ে যায়, ই 50 ভাগ আপনার পকেটে থাকে, তখন আপনি হুরুতান্তরে 6 মাসে একবার কাপড় দিয়া দিরা 2 মাসে দিবা, তখন আপনি 3 মাসে একবার গরুর গোশ খাইরা 1 মাসে খাইবা, তখন আপনি নিজের একবার আস্থা বছরে একবার জুতা এগুলো লইরা না 2 বার লইতে পারবা, কারণ পয়সা এক্সট্রা আছে। তো যতটা সেবা একত্রিষ্ট পার সবটি হইল আপনারা ডাইরেক্টলি এফেক্ট করে। 5 নম্বর আইন এবং আদালত। আমরা যারা আইন এবং আদালত পাড়াতে হকবার গেছি আমরা সবেও দেখছি শাহ বহল বইবা সকালে অতখান ফাইল লইয়া তানোর শুনবার ক্যাপাসিটি আছে মনে করো অগলটাই মিলাইয়া 50টা, তাই লিয়া বইছেন 150 বড় টার্গেটটা হইল আমি আর আপনি যদি আরো কিছু এক্সট্রা দেই আমরাও 50-এর ভিতরে আমাই জমু 150 নেই। ইগো হইল এক বেমার। 2 নম্বরটা হইল লাখ লাখ মামলা বিচারায় করতো কিনা, এক বিএমপির উপরে 1,25,000 মামলা, ইগুন গাড়তে কত বছর লাগতো? ইলা তো লাখ লাখ মামলা পড়ে দিছে। এরপরে হইল আপনি সেবা পাইতে হইলে সিলেট যাওয়া লাগে, বড় কোনো মামলা হইলে ডাকাত যাওয়া লাগে। আইন এবং আদালত লইয়া 31 দফার প্রমিস হইল ঢাকার হাইকোর্টের একটা বেঞ্চ সিলেট আইব, আর সিলেটর উপজেলা দেখব।
মানে হইল এখন যদি আপনার সিলেট যাওয়া লাগে তখন আপনার খালি গোলাপগঞ্জ উপজেলা যাওয়ার লাগে। এখন যদি সিলেট মনে করো 1 লাখ মামলা আছে, উপজেলা 13টা নানি সিলেট, তো এগুলো 13 ভাগে বাগি যাব। এর মানে হইলো আপনি 10 বছর যে মামলা লাগে আপনার গাটাইতে 1-2 বছরে হয়ে যাব। এরপরে 2 নম্বরটা হইল আপনার যদি লোকে লই যায় আপনার খরচও কমিয়ার নানি, আপনি যাইতে আইতে খরচ কমে। হিনো গেলে আপনি খাওয়ার চিন্তা করা লাগে, হিনো গরুর গুড়িত খাওয়ার চিন্তা করা লাগেন না। এরপরে যেহেতু কোর্ট হইল বিভিন্নটা, উকিল সাহেব হলে মরির সাহেব হলে নারীর চুলাইতা যেন হাগুরও সম্ভাবনা কমে যায়, কারণ চয়েস অল্টারনেটিভ আছে। আর আপনি গরিব মানুষে ন্যায় বিচার থেকে বঞ্চিত, কারণ আপনি সময় দিয়ে গুলাইতে পারলেন না, পয়সা দিয়ে পারলেন না, এরপরে যাইতে আইতে পারলেন না, এগুলো আপনার গরুর গুড়ি দিচ্ছে। এর মানে হইল আপনি ন্যায় বিচার থেকে আর বঞ্চিত হওয়ার সম্ভাবনা নাই। এগুলো হইল 5 নম্বরটা। 6 নম্বরটা, রাস্তাঘাট কিতা কোনো সরকারের যদি সদিচ্ছা থাকে অটোমেটিকলি হয়। আমরা সিলেটও হইছে না, আমরা সিলেটের যে আওয়ামী লীগের সাহেব বগল আসলা তাইন জানি না কিতা সন্তানোর মগজু আছিল, তাইনও বলা জানো। তাইন খালি দুর্নীতি লিয়েও হয়তো ব্যস্ত আসলা, কারণ বাকি দেশও তারা দুর্নীতিও করছে, কিছু খাওয়ানো করছে। আপনি ঢাকার যদি যাই, ঢাকার বাইরে যাই, হাজার হাজার কোটি টাকার তারা দুর্নীতি করছে, কিন্তু ছোট ছোট খাওয়ামো বহুতটা করে নিছে। বইল বাস্তবতা। আমি এতিন গরিষ্ঠ নেই, আপনার ইনো 3 কিলোমিটার জায়গা হইতো না, সাইড হইতো না, আমার লাগ গেল 40 মিনিট। খালি বাঙ্গা রাস্তার লাগে, খালি তো বাঙ্গা রাস্তার লাগে। সদ ইচ্ছা থাকে, সদ ইচ্ছা যদি থাকে ইটা জিনিস সকল অটোমেটিকলি জেসা সরকারে করে। কিন্তু আপনার লাগি টার্গেট ওয়াইজ খেয়ে কিতা করেন ওগু দেখা জরুরি। তারেক রহমান সাহেবের বিভিন্ন উদ্দেশ্য হল আছে। ও যেন ভোকেশনাল ট্রেনিং এর যে মাঠ, এই ভোকেশনাল কলেজ এগু সিলেট হইতে না, এগু আপনার উপজেলা হইব। একটা হইব আপনার উপজেলাত, একটা হইব বিয়ানীবাজার উপজেলাত, মানে সব উপজেলাত একটা একটা করে থাকবো। আপনি যে লোকালি মানুষ সকল যেটা পয়েন্ট পড়িতে পড়া না পারি গেছে, পড়ার তো তারা পারি গেছে, ইটা পয়েন্ট পড়িতে আবার ইংগেজ করবার লাগে। কারণ আপনি 7 পাস করিয়া বাড়ি গেছেন, 8 করিয়া বাড়ি গেছেন, 9, আপনার তো কোনো যোগ্যতা নাই। আপনি তো কোনো এক জিনিসও যোগ্যতা অর্জন করতে হইব, জীবিকা অর্জন করতে হইলে আপনি হয়তো আপনার মা বাপে আপনার বেটা বেশিয়া বিদেশ পাঠাই দিবা হয়তো, কিন্তু বিদেশ গিয়ে তো বিভিন্ন জাতি চাকরি আছে। একটা হইলো খাদ্দামার চাকরি, আর একটা হইলো আপনি তার অফিসে বইয়া সুন্দর করে চাকরি। এই দুটার মাঝে পার্থক্য আছে না? পার্থক্যটা হইলো কি তার যোগ্যতা। তো এই যোগ্যতাটা যদি আপনি অর্জন করি নাই, আপনার ভোকেশনাল ট্রেনিং এর লাগে, আপনার রুজি বেশি ওর, আপনি স্ট্যান্ডার্ড বালা ওর, আপনি পরিবারেও বালা দিতে পারবেন। 31 দফার মূল টার্গেটটা হইল আপনারা সেবা দেওয়া, আপনারা লাগি রাজনীতি যে করা, এবং আপনারা রাজনীতির ভিতরে মেইন সেন্টার পয়েন্ট বানানি। এই হইল আমার 31 দফা। ফাইনাল কিছু মাত হইল পিয়ার লইয়া মাতিমু, ইসলামপন্থী লইয়া মাতিমু, এরপরে খাম্বাতারে কথা বহুত মাতই নানি ওটা লইয়া মাতিমু। রাজনীতি এখন নির্বাচনের সময়, নির্বাচন আইয়ালেও প্রতিপক্ষে আপনার বিপক্ষে বহুত জিনিস সকল বার করবো, এগুলো বাস্তবতা। হে বেটাও জিতলো, আপনিও জিততা। এখন আপনার লগে হয়তো অন্যভাবে ফার্তা নাই, তো এখন আপনার ডিসকালার কিতা করে করতে ওগুন লিয়া মাতিবা। এখন ফেসবুকও তার হাজার হাজার লাখ লাখ ফেক আইডি হল আছে, এগুন যদি খালি ছাড়তেও থাকে, আপনি হয়তো সুন্দর করে ফড়িয়া বুঝরা, কিন্তু মহিলা হলে তো ফড়িয়া বুঝরা না, তারা মনে করে এটা তো আসারেও। আপনার দেশের 51% ভোটার হইলা মহিলা, আর তারা যদি ভোট অন্য বাইরে দিয়ে, আমিও যতটা মাত মাতিলাম একটা জিনিসও বাস্তবায়ন হইতো না, কারণ আমার সরকার গঠন হইতো না, মাত শেষ। এখন কিছু কিছু জিনিস সকল আছে আপনারা বাস্তব হাসানি মিশানিয়তা বুঝতে হয়। 1 নম্বর পিয়ার হইল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। মনে করো কাজটা বাংলাদেশে 100টা বুথ, 12 কোটি বাদ দিল, আস্থা বাংলাদেশ হইল 100টা বুথ। কোন এক পার্টি যদি 10টা বুথ পায়, মানে 10% পাইল, 10% পাওয়ার মানে হইল 300 জন এমপি, 10% হইল 30 জন পাইলা না। বাংলাদেশের ইতিহাসও কোন এক দলে কোন সময় 151টা সিট পাইছিল না। পিয়ারের কাম হইল সবসময় জোগা খিচুড়ি তৈরি করি রাখা, গেটিস্তা। আমি আপনার উপরে নির্ভর, আপনি আমার উপরে নির্ভর। এখন একজন আরেকজনের উপরে যদি নির্ভর হই, আমি যেখানে চাইমু সবসময় করতাম পারমুনি, পারতাম না, আমি থানোর কথাও না লাগবো। এখন মনে করো পিয়ার আইলো,
আওয়ার পরে আমার একটা বড় পলিসি হইল আমি ন্যাশনাল হেলথ সার্ভিস বাস্তবায়ন করতাম। এখন আমি পাইলাম মনে করো 120টা সিট, আমার রয়ে গেল 31টা। মার্কেটে গিয়ে তো আমার 31টা কিনে থাকবো না, আমি নেগোসিয়েট করি 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 কিন্তু বার করা লাগবো। কোনো এক দলে কইলা যে আমরা রেন আছে মাতকা কিতা কিতা লিয়া মাতিতা, তখন তাই আমরা কইলাম আমরা তো ও পলিসি তাই বলে জি না এনএইচএস করতে পারতা না কেন বলে আমরা তো প্রাইভেট ক্লিনিক হল আছে, আপনি যদি এগু ফ্রি করি রাইন আমার প্রাইভেট এগু চলবো নি বলে জি না, তার আমরা এগু দিতাম না। তখন যত জায়গাত গিয়া সন্তানের লগে আমার সংঘর্ষ হইব অত জায়গাত আমি বাদ দিতাম হইব। নেপালে 17 বছরে 14 বার নির্বাচন হয়েছে শুধুমাত্র মুরামুরির কারণে। আমার হকু বছর লাগছে না সরকার শেষ, হকু বছর লাগছে না সরকার শেষ। ইগু হইল এক বেমার। 2 নম্বর বেমার হইল আওয়ামী লীগের বুট। এখন মনে করো আওয়ামী লীগের নেতা হল বাকি একজন, কিন্তু আপনার গ্রাম আমার গ্রাম সিলেট 6 আসন উপজেলা তো আওয়ামী লীগ হল আসন, তারা বুট দিবা না। এখন তারা বুটি কোনো আমি পাইতাম কিতা করিয়া এক বাইদি তো বিএমপি খালি দরিরা মারিরা আর জেলো হারাইরা আর আরব গুলো আদর কররা। এখন ই বুট মনে করো 10% যদি থাকে 30টা সিট, 20% হইলে 60টা সিট নেন। তো এখন আওয়ামী লীগের যদি মানুষ সকল বাড়িয়া বুট দে, একমাত্র হইলো বুট দিতাম না, আর একটা হইলো বুট দে। ইগু যদি আপনার বিপক্ষে যায় আপনি সরকার গঠন করানি, আপনি তো করা না। ইগু হইলো এক টার্গেট। ডাকসু নির্বাচনে আপনারা দেখেন যেন ডাকসু নির্বাচনে 3 গুরু আসলা, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্র শিবির। ছাত্রলীগ তেনতে নির্বাচন করতে পারছেন না, তেন সাসপেন্ড রইলা ছাত্র শিবির, ছাত্রদল। এখন ছাত্রদল বিগত 17 বছর ইউনিভার্সিটিতে গেছই না, গেলেও মাইর খাইছই, আন্দোলনে আসলা, জেলও আসলা। এখন মানুষে তো তান্তানে চিনছে না, বুট দিত কিতা করিয়া দিল ছাত্র শিবির রে। তাইন কইলা তান্তানোর বুট হইল 3,500, পাইলা 15,000, বাকি 11,500 খার। হিসাবটা বুঝুন, রাজনীতির হিসাব বুঝার হিসাব। পিয়ারর মেইন কারবারটা হইল আওয়ামী লীগ ফয়লা হইল বানচাল করা নির্বাচন দিলে করো, আর এখান তো যদি ডিলা করা যায় না আওয়ামী লীগের বুট কোনটা কুম্বাই যাইব হবলিয়া চিন্তা হয় হইল হিসাব। 3 নম্বর একগুড়ে কইবা খুব সুন্দর করিয়া যে দুর্নীতি কমি যাব, পয়সার খেলা কমি যাব। আমি কই পয়সার খেলা বাড়বো, বাড়ার কারণ কিতা আমরা যারা রাজনীতি করি অথবা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করি, আমরা যারা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি করি উপজেলা এমপি ইত্যাদি, আমরা তো 5 বছর আপনারা যেটাও পারি সেবা করি। এখন বন্যা হইলে যতখান ফারি করি, হিল দিলে যতখান ফারি করি, আপনার ফুড়ির বিয়ার সময় করি, আপনার চিকিৎসার সময় করি, যতখান যেও পারে জেলাও পারে করে। এখন আপনারা সেবা করাম আমার মতলব হইল যে আপনি আমারে ভোট দিবা, কিন্তু পিয়ারের সিস্টেমের বুট হইল পিয়ার না, পিয়ারের সিস্টেমের বুট হইল প্রতীক। আপনি তামিম ইয়াহিয়া আহমদ, ইমরান চৌধুরী, ফয়সল ইতা কিচ্ছু নাই, প্রতীকরে আপনি বুট দিবা। প্রতীকে বুট দেওয়ার পরে টাকাত বইয়া তাই সিদ্ধান্ত নিবা সে কোন এলাকার এমপি হইতা। এখন আমি মতলব বাজে যদি ইকান বুঝি যে আমার ভাগ্য নির্ধারণ আপনারা করতা নাই, টাকায় করবা, আমি আর আপনার তলে খরচ করবো নি। তখন আগুনে তো আমার বগল সিবাত রাখমু, রাখিয়া হনু গিয়া লেনদেন হইব। এখন খুব কাছাইন লেনদেনও জেনতানোর 1,000 কোটি টাকা খালা পয়সা আছে, হেনতাইন জিতবা না। জেনতানোর 100 কোটি টাকা হালাল আছে, হেনতাইন জিতবা, খালা গুণ জিতবা। এর মানেও হইল বাংলাদেশ এবং রাজনীতিরে কমপ্লিট খালামানির সর্ব করবার একটা পায়তারা হইল পিয়া ইসলামপন্থী। নির্বাচন আমার লগে লগেও দেখবা ইসলাম লইয়া খেলাধুলা হয়। আমরা 85-92% মুসলমানের দেশ, সব মুসলমান। আমরা হয়তো মুখ দাড়ি থাকে না, মাথার টুপি থাকে না, আমরা হয়তো রোজা মাসে তারাবি পয়লা দিন খুব পালা করি পড়ি, লাস্টে দিয়ে বাদ দিলে, কিন্তু বাস্তবতা হইল আমরা সবেও বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম, মানে আমরা সব ইসলামের ফক্কর মানুষ। ইনো ইসলামের পক্ষে বিপক্ষে করার টার্গেটটা হইল আপনার ইমোশন লইয়া খেলা। ইমোশন কিতা আপনি আমার টাইম যদি বুট দেন আপনি জান্নাতে যাইবা গিয়া, আপনি আমার যদি বুট দেন নমাজের সময় কোনো ব্যবসা করা লাগতো না, আপনি আমার মানে আর খালি হুজুক খালি সেন্টিমেন্ট রে খেলাধুলা করা আর কিচ্ছু নাই।
বাস্তবতা হইল ইসলামর লাগি খরচন কতখানি কান দেখতে হইব। আমি বিএমপি ইসলামর লাগি কতখান করছে কই, আর বাকি হলে কিতা কই যদি শুনুন জন। 1 নম্বর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব 1971 সালে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে যুদ্ধ করছেন, দেশ স্বাধীন করছেন। তখন আমরার উপরে জুলুম হয়েছিল বিদায়, আমরা তো জুলুমর উপরে আসলাম বিদায়। তখন এখন যারা ইসলামপন্থী তাই জুলুমকারী অকলর পক্ষে আসলাম, আর আমরা আসলাম মজলুম অকলর পক্ষে। কোরআন শরীফে কোনো আয়াত পাইবানি যে কইব যে তুমি তাই মাঝে মাঝে জুলুমকারী যেন তাই আছে তানোর পক্ষ লইলিও, কইতো না, কোনো হিসাব নাই। ইসলামে কোনো সময় ইলা কোনো এক্সকিউজ বলে 5 মিনিটের লাগি তুমি তাই জুলুমকারীর পক্ষে যাইও, ইলা তো কোনো হিসাব নাই। তো তখন তুমি তাই আসলে জুলুমকারীর পক্ষে, আর আমরা যারারে তুমি তাই ইসলামের বাইরে নিছো গিয়ে আমরা আসলাম মজলুমের পক্ষে। 2 নম্বর জিনিস, 72 এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আওয়া পর্যন্ত ভারতে আওয়ামী লীগে জাসদ টাসদ সবে মিলিয়া চাইছিলা বাংলাদেশে টার্কির লাগান করে দিতা। ইসলাম ধর্মবিহীন একটা রাষ্ট্র, সেকুলার একটা রাষ্ট্র বানাই দিতা। ও প্রেক্ষাপটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ইয়া কিতা হল্লা সংবিধান ফয়লা লেখাইলা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শুরু যদি আল্লাহর নাম লইয়া হয়, বিসমিল্লাহ লইয়া হয়, এতনে বড় ইসলামের ফক করার কোনো কাজ আসেনি। হাউগো তো আমরা। 3 নম্বর জিনিস, এই দেশের সবচেয়ে বড় মুসলমান গোষ্ঠী হইল কওমি গোষ্ঠী, কওমি মাদ্রাসার গোষ্ঠী নয়। কওমি মাদ্রাসার যে সনদ ইগু আওয়ামী লীগে আয়া গেজেট করছেন, কিন্তু 2001 এবং 6 সালের ভিতরে সব কাম বিএমপি সরকারে করছে। তারা খালি গেজেট করতে পারছে না, সরকারিভাবে এগুলো প্রণয়ন করতে পারছে না, বাকি সব কাম বিএমপি সরকারে করিয়া দিয়া গেছে, আর তাই নিয়ে খালি গেজেট করছে। হাউগু আমরা। 4 নম্বর, বাঙালি আর বাংলাদেশের মাঝে পার্থক্য কিটা? বাঙালি আর বাংলাদেশি, আমরা তো 71 আগে বাঙালি, এখন হয়ে গেলাম বাংলাদেশি। পার্থক্যটা কিটা? পার্থক্যটা হইল যে আপনার এবং আমার মুসলমান যারা এই দেশে থাকেন, মুসলমান জাতীয়তাবাদী যেন আছেন এনতানোর পরিচয় হইল বাংলাদেশি। বর্ডারের ওভারও বাঙালি আছেন না, তারা মুসলমান নেই, তারা নিজেরা বাংলাদেশি ক্লেম করেনি, কিচ্ছু নাই। তো বাংলাদেশের মেইন উৎসটা হইল আপনার এবং আমারে আইডেন্টিটি পরিচয় দেওয়া। আগুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামীতে এদিন আপনারা গতকালকে না পরদিন দেখছেন একটা মহাসমাবেশ হয়েছে কাদিয়ানীয় হলরে, খতম নবুয়তর কাদিয়ানীয় হলরে জেলা ইলিগাল করা। আল্লাহর উপরে আস্থা আওটাও কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা এগুলো এখন বাতিল করা হয়েছে। আগামীতে সালাউদ্দিন সাহেব কইছেন আমরা সরকার গঠন করলে আল্লাহর উপরে আস্থা আউগুও সংবিধান গিয়া অন্তর্ভুক্ত আবার হইব। আউগুও আমরা অলরেডি আপনার লগে প্রমিস করে দিয়েছি। কাদিয়ানীয় হলরে কাফির ঘোষণা দেওয়া হাউগুও আমরা অ্যাকসেপ্ট করে দিয়েছি। মানে ইসলামের ফক্কর যত খামগল আছে কোনটার তো নেই, বিএমপি পিছে নাই। এবং বিএমপির ইতিহাস বাকি সকলের লগে যদি পর্যালোচনা করই তো দেখবা ইসলামের পক্ষে আমরাও বেশি করছি তাই না। 3 নম্বরটা, তারেক সাহেব লইয়া একটা খুব সুন্দর উক্তি আছে, খাম্বা তারেক। ইয়াং জেনারেশন যেতেন জানি না, তুমি তেন গুগলে দেখছো নি খাম্বা তারেক, আমরা ফেসবুকে মাঝে মাঝে আয় কারেন্ট ইলেকট্রিসিটি লিয়া। বাস্তবতা হইল যে 2001 সাল তনে 2006 সাল তাই খাম্বা পিলার বেমারটা হইল পিলার লইয়া। এর মাঝে 2 বেমার, এক বেমার হইল আছে তাই কইরা মনে করো 4000 টাকা পিলার 8000 করা হয়েছে, 8000 টাকা করে রুজু করা হয়েছে। আর 2 নম্বরটা হইল যে তাই যে কন্ট্রাক্ট হল দিছেন সারা তাই খাই দিছে। বাস্তবতা হইল 875 কোটি টাকার কন্ট্রাক্ট গেছে 2000। এটা মনে রাখুন যেন 2001 থেকে 2006 সালে 875 কোটি টাকার কন্ট্রাক্ট গেছে কারেন্টর লাগি। এর মাঝে সবটি আওয়ামী লীগ পন্থী পরিবার রে, আর 111 কোটি গেছে গিয়াশাল মামুনটাই। কত? 111 কোটি গেছে গিয়াশাল মামুনটাই, 700 কোটি গেছে আওয়ামী লীগ পন্থী মানুষগুলোটাই। তো ইনো কিন্তু আমার পক্ষে গেল নি, এটা আমার পক্ষে গেছে না। 2 নম্বর জিনিস তাই হই
যে খাম্বা অকলোর দাম আছিল 4000 তাই নিগুণ 8000 করে নিশ্চয়। গবেষণা করে দেখা হয়েছে যে পরিমাণ লাইন লাগানি হয়েছে, ওখানে মনে রাখেন জন্য যে পরিমাণ লাইন লাগানি হয়েছে আর যে পরিমাণ লাইন আওয়ামী লীগে খর লাগানি হয়েছে, দুটার মাঝে তফাৎ যতখান, ই যতটা পয়সা টাইন কইরা সব পয়সা লাগি গেছে ই লাইন এগুন করতে। কারণ হইল লাইন করতে তো খাম্বা লাগে। হ্যাঁ, ইনো যদি তুমি 5 কিলোমিটার খো, তোমার হিসাব হইল যে আমি সারা পয়সা মারিয়া খাই লিছি, কারণ তুমি দেখাই 5 কিলোমিটার, কিন্তু বাস্তবতা হয়েছে 15 কিলোমিটার। 15 কিলোমিটার আর বাকি 10 কিলোমিটারের খাম্বা এগুলো ফ্রি হয়েছে নি, এগুলো তো পয়সা দিয়ে হয়েছে না। এটা কিচ্ছুত কোনো দুর্নীতি নাই। আর একটা হইল টাইন কইন 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন। আমরা বিএনপি দুর্নীতির 5 বার চ্যাম্পিয়ন। আগুয়াদুম মিথ্যা। 1996 সালে যখন বিএনপি সরকার তনে করে, তখন দুর্নীতির সূচক স্কোর আছিল আমরা 2.27। শূন্যর যত গুড়িত থাকবা তত বেশি দুর্নীতিগ্রস্ত আপনারা। শূন্যর যত বেশি থাকবা মানে 0.1, 0.2 ওলা যত খান্দার থাকবা শূন্যর তত বেশি দুর্নীতিগ্রস্ত। আমরা তৈয়া গেছি 2.27। 2001 সালে যখন আবার গণা হয়েছে এগুই গেছে 0.4, 0.4। আমি থইয়া গেছি যে আমি দুর্নীতিগ্রস্ত নাই, আর তুমি টানি 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 আমারে বিশ্ব চ্যাম্পিয়ন করছো। কারণ 2001 সালে নির্বাচন হয়েছিল অক্টোবর, আর এই সূচক ইগু বার হয়েছে নির্বাচনের 1 না 2 মাস পরে। তো এগুলো তো আমার কোনো কৃতিকলাপ নাই, এগুলো তো এর আগে খেয়ে আসলা আওয়ামী লীগ। আর 2001 থেকে 2006 পর্যন্ত প্রত্যেক বছর আমরা 0.4 করে 6, 8, 10 ওলা করি 2006 এর সময় বার হয়েছি 2 আছে, মানে আমরা এগুলো বার করি আনছি না। ও ইটা জিনিস সকল আপনার মনে রাখা দরকার। আর একটা ফাইনাল এগু হইয়া আপনার লগে আমি শেষ করিলি, আমি কইল আমরা দখল করি, আমরা সাদাবাজি, আমরা হতা বিভিন্ন। আপনার ফুলশাইন গ্রাম, আপনার লঙ্ঘনা বন্ধ, আপনি কোনো সাদাবাজ দেখছেন নি আমার জানা নাই, কেউ কিছু দখল করছে নি আমার জানা নাই। আমরা গোলাপগঞ্জ উপজেলার 6 অগাস্ট একটা প্রবলেম হয়েছিল, আমরা লগালগ কাটি দিছি। এর বাইরে আর কিচ্ছু কোনো কেউ হইতে পারত না। আপনি আপনার উপজেলা আপনার আসল লিয়া চিন্তা করতে হইব, এর বাইরে তো চিন্তা করিয়া লাভ নাই। কারণ এগুলা আসামিস আমি জানি না, কিন্তু দুর্নীতির কারণে, অশৃঙ্খলার কারণে, প্রবলেমের কারণে 7,500 কর্মীর আমরা বহিষ্কার করছি। এলা না আমরা বইতে আসছি। এখন মনে করো আপনার পঞ্চায়েত কিছু ফাইন আছেন, অশৃঙ্খলা করেন, পঞ্চায়েত হিসাবে আপনার দায়িত্ব হইল ফসরবাদ। তোমার লগে আমরা সম্পর্ক নাই, আমরা সেও তোমার লগে সম্পর্ক রাখতাম না, কিন্তু ফিটা মারা জেলো হারানি আপনার দায়িত্ব নেই, দায়িত্ব হইল প্রশাসন। আমি আমার ফসরবাদ করছি আমার ইগুন্তরে 7,500 আমি বহিষ্কার করছি, মানে তুমি ফসরবাদ, আমার লগে তোমার কোনো কানেকশন নাই। প্রশাসনিক দায়িত্ব, আইনের দায়িত্ব তো প্রশাসনের। তুমি তাই নাইয়া ইগুন্তরে এরেস্ট করো না কেনে, জেলও হারাও না কেনে, মামলা করো না কেনে, কারণ মেইন কারণটা হইল সবর টার্গেট হইল বিএনপির 151 নিচে রাখা। সবর টার্গেট হইল বিএনপির 151টা সিট, মানে সরকার গঠন করবার যোগ্যতার তনে দূরে রাখা। এখন আমি যদি কিচ্ছু পারি না তিগুন সুর। এখন যে বাবাও হল ইলা ওলাও সিচুয়েশন আইছে যে বিগত 17 বছরে আমার চাচার গরো পাইয়ে আওয়ামী লীগের শেল্টারে আমার কিছু জমিন নিয়ে হারাই দিয়েছেন, তানোর বকলর সিপাতিলা আছে না, হাজার হাজার আছে। 5 অগাস্ট পরে আওয়ামী লীগের সাবে দিছেন দৌড়, আমার চাচার গরো বাইরে তো শেল্টার নাই, আমি আমার ওখান গিয়ে আবার ফেরত আনছি, যেহেতু আমি বিএমপি করে আমি নষ্ট দখলবাজ। ইলা হাজার হাজার কেস। বাস্তবতা হইল যে যতটা সিচুয়েশন আপনারা ফেসবুকে দেখবা এটা গাঁটতে হইব। তারা টার্গেটটা হইল আপনারা মিস ইনফরমেশন দিয়া হাবুডুবু খাওয়ানি, যেটা আপনারা ভোটটা সঠিক দিতে পারেন না। আমরা আগামীতে যে নির্বাচন আর বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। আমরা বিগত 17 বছর ভারতের তাবেদারি করছি। আগামী 17 বছর যদি আপনারা ভারতের তাবেদারি করতে চান না, তে আপনারা প্রতীক হইল দানর শীষ। আমরা বিগত 17 বছর চুরি করছি, ডাকাতি করছি, হাজার কোটি টাকা বিদেশ পাঠাইছি। আগামী 17 বছর যদি করতে চান না, তে আপনারা প্রতীক হইল দানর শীষ। আমরা বিগত 17 বছর রাস্তার পিয়ন হয়ে গেছে 1000 কোটি টাকার মালিক,
আগামীতে যদি আপনি গুছাইন না তে আপনার প্রতি কইল দানর শীষ। আপনার কাছে দানর শীষের হাজারো এক্সাম্পল উদাহরণ আছে। বিগত 17 বছর আওয়ামী লীগ সরকারে চিরনি অভিযান করিয়া তারেক রহমান বেগম খালেদা জিয়ার বিপক্ষে কিচ্ছু টিকাইতে পারছেন না, একটা মামলা টিকাইতে পারছেন না। 17 বছর চিরনি অভিযান চালাইয়া একটা ম্যাডাম জেলও হারাইছেন 2 কোটি টাকার মামলা। 2 কোটি টাকার মামলা 2 গুছাই রইছে, কমছে না, 2 গুছাই রইছে। শুধুমাত্র ওখানে হইছে বিচারিয়া রাখতাস লাখ ট্রাস্টের অ্যাকাউন্টও রাখিছেন পার্সোনাল অ্যাকাউন্টও। এর কারণে তুমি জেল খাটাইছো একজন 70 বছরী মহিলারে। কিতার লাগি ই পরিবারে মাথা নত করে না, ইকান ফারে না বিদায় ভারতের লগে কম্প্রোমাইজ করে না, আওয়ামী লীগের লগে করে না, বহির্বিশ্বের লগে করে না, যার কারণে সরকারও যাইতে পারে না। তারা যদি চাইতো কম্প্রোমাইজ করতো তে বাস্তবতা হইল 5 বছর আওয়ামী লীগ 5 বছর বিএনপি নানি, 5 বছর আওয়ামী লীগ 5 বছর বিএনপি। তারা এটা কিচ্ছু তক্কা করে না। তারার মেইন জিনিস হইল হেদিন তাই ইন্টারভিউ কইছই আমার পলিসি হইল একটা, সবার আগে বাংলাদেশ। আমার পলিসি হইল সবার আগে বাংলাদেশ। ভারতকে কিতা কইছেন, ভারত নিয়ে প্রশ্ন করা হয়েছে, কইছেন কিতা আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই এবং অবশ্যই অন্য কোনো ফেলানি ঝুলতে পারবে না। নির্বাচনের আগে হইরা ইনো যদি অন্য হইতা হইলা মানে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই, বন্ধুত্ব চাই, ভালোবাসা চাই, সপ্তাহ দিলেই তাম চাই। কিন্তু তাই হইলেও কিতা কইছেন যে অবশ্যই পানির ন্যায্য হিস্সা চাই এবং কোনো ফেলানি ঝুলতে পারবে না। এর মানে হইল পয়লাতনু তোমার আমি ওয়ার্নিং দিলেইরাম, পয়লাতনু তোমার আমি ওয়ার্নিং দিলেইরাম যে আমি তারেক রহমান বিএনপি এ সরকার গঠন করলে তুমি ভারতের হিসাব আছে। এখন যে পার্টি ভারতরে রক্তচোখ দেখাইতে পারে এই পার্টি আপনার পক্ষে, ওগু হইল বাস্তবতা। আর না হইলে বিএনপি এবং তারেক জিয়া এবং জিয়া পরিবারে ভারতের লগে আঘাত করিয়া আপনারা চিন্তা যদি করতা না তারা ওটা দরকার আছে। 70 বছরী মহিলা গড়তনে লাথিয়ে লেথিয়ে এবার করছই, চুর বানাইছই, জেলও হারাইছই, ফুয়ারে মারিয়া খমর তেড়া করিয়া বিদেশ পাঠাইছই। কিতার লাগি আপনার লগে তারা কম্প্রোমাইজ করছেন, আপনারা স্বার্থের বিপক্ষে গেছেন। তো আর তো কিচ্ছু নাই। ইনা আমি আর আপনি হইলে আর্মির বুটোর 1 লাখ চাইলো কইলা মনে রে বাবা জাগান চাও ওখানে নাই। ইনো যদি অন্য কেউ হইতো যে সময় গিয়ে গরো হামাইলো আর গরোর সারা সামান ভাঙ্গিয়া বাগরিয়া লইয়া আর আমি কইলাম ওকে জেলা চাই পাইলা। মানুষের চুল পরিমাণ লড়ছে না। এই পরিবারের ইতিহাস হইল প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ইতিহাস হইল মরবার পরে আস্থা বহির্বিশ্ব বাংলাদেশ কোন জায়গা 100 টাকা জমিন নাই, একটা বিল্ডিং নাই, এখনো তারা বাড়াটিয়া থাকে। আমি এবং আপনারও তুই মাঝে সবুর আর নাইলো বিটা আছে, ইতার বিটাও নেই, বাড়াটিয়া থাকে। প্রেসিডেন্ট হইয়া প্রাইম মিনিস্টার হইয়া আপনার আর কিতা আছে। প্রবলেম হইল আমরার কাছে সবসময় মিস ইনফরমেশন থাকে। আমরার কাছে আগামীতে যে সুযোগ আর এই সুযোগ আপনারা দয়া করিয়া যারা এই গ্রামও আছেন আপনি বাকি কিচ্ছু চিন্তা নাই। 6 নম্বর ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডের চিন্তা করবা, 6 নম্বর ওয়ার্ডের পুরুষ হলে 6 নম্বর ওয়ার্ডের মহিলা হলেরও চিন্তা করবা। তারারে যেন আপনারা সঠিকভাবে বুঝাইতে পারেন যে হেনে বিএমপিরে ভোট দিতা। বিএমপিরে যদি ভোট দেন যে শূন্য সুযোগ দিয়া গেছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানে তারেক জিয়া সমান জিনিস করবো। ধন্যবাদ আপনারারে কষ্ট দিছি আস্তার আইন। আমি যে তথ্য হল আপনারা দিছি আপনারা দায়িত্ব লই তথ্য লইয়া আপনার গ্রামের ঘরে ঘরে গিয়া আপনার গ্রামের মহিলা হলরে বাকি হলরে বুঝানি বুঝিয়া সঠিকভাবে ভোট দেওয়া। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।